বন্ধুরা, আমি আবার চলে এসেছি আজকে ফাঁকিবাজি রান্না নিয়ে। তো আমি আজকে রাতে ডিনার করবো বেগুন আর ভাজা আর ডিমের কারি। তো তার জন্য টমেটো, পেঁয়াজ আর কিছু শুকনো লঙ্কা নিয়ে নিয়েছি। তার সাথে আমি নিয়ে নিয়েছি আদা আর রসুন কিছুটা পরিমাণে, অল্প সামান্য। আর ডিম তো লাগবেই, ডিমের কারি যেহেতু, তো নিয়ে নিয়েছি এগুলো, ঠিক আছে। তো আজকে আমার রান্না করতে ভালো লাগছিল না, তো আমি শর্টকাটে এগুলো করবো, যেরকম নর্মালি ডিম হয়। তার জন্য কড়াইতে আমি তেল দিয়ে দিয়েছি আর হলুদ দিয়ে দিয়েছি আর কিছুটা আমি নুন দিয়ে দিলাম। এটা আমি বেগুন ভাজবো, কিন্তু আমি বেগুনের মধ্যে আগে থেকে মাখাইনি, এটা আমার ফাঁকিবাজি। তো এটা তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি কড়াইতে। তো এবার আমি বেগুনগুলোকে দিয়ে দিচ্ছি একটা একটা করে। এটাকে নাড়লে এদের গায়ে কালারটা চলেই আসবে, তাই আমি আগে থেকে মাখিয়ে রাখি। আর এই বেগুনটা দেখছি, ছোটো বেগুনটা, এটা আমি অ্যাডজাস্ট করতেই পারছিলাম না, যাই হোক ঠেলে ঠেলে ঢুকিয়ে দিচ্ছি। এবার আমি যে আদা রসুন আর পেঁয়াজ বাটাটা একসাথে বেটে নিয়েছি, আর এটা টমেটো আর লঙ্কা পেস্ট করে নিয়েছি। এটা ডিমের রেসিপি। দেখো এরকম কালার হয়ে গেছে, আমি আগে থেকে মাখানি কিন্তু কড়াইতে দিয়ে দিয়েছিলাম, দেখো কালার হয়ে গেছে, ভাজাও হয়ে গেছে কি সুন্দর করে। আর বেগুন ভাজাতে আমি ভাত খেতে খুব ভালোবাসি, যাই ওটা হয়ে গেছে। আমি এবার ডিমের রেসিপি করছি, তো আমি কড়াইটার মধ্যেই আবার তেল দিয়ে দিয়েছি, আর যেরকম বেগুন ভাজলাম ওরা আমি হলুদ আর নুন দিয়ে দিয়েছি। তো এরপরে আমি এর মধ্যে ডিমগুলোকে, এদের পেটগুলোকে আমি কেটে দিয়েছি পুরো। এবার এদের মধ্যে ছাঁকা তেলের মধ্যে এদেরকে ছেঁকে দিলাম। এবার এটাকে ভাজবো আমি, আর ভালো করে সুন্দর করে হালকাভাবে, খুব বেশি ফ্রাই করবো না। দেখো কিরকম ধোঁয়া বেরোচ্ছে এদের গা দিয়ে। এই দিয়ে দিয়েছি, এবার নাড়লাম, দেখো এদেরও কালার হয়ে গেল। আমি আগে থেকে ডিমে মাখিয়ে রাখি, আর যেটা আদা রসুন পেস্টটা ছিল পেঁয়াজ একসাথে, সেটা আমি গরম হয়ে গেছে তেল, তো দিয়ে দিয়েছি সঙ্গে সঙ্গে। এবার নেড়ে নিলাম, আর টমেটো আর যে লঙ্কা পেস্টটা ছিল ওটাকেও দিয়ে দিয়েছি। এবার আমি এটাকে ভালো করে নাড়লাম, নেড়ে এর মধ্যে পরিমাণ মতো একটু জল দিয়ে দিলাম, ভালো করে কষিয়ে নিলাম, ঠিক আছে। দেখো কালারটা দেখো কত সুন্দর হয়েছে। চিনি দিয়েছি আর হলুদ ফলুদে দিয়েছিলাম, আমি ওটা দেখাতে ভুলে গেছি। তো আমার রান্না হয়ে গেছে। এর মধ্যে আমি গরম মশলা ছড়িয়ে দিয়েছিলাম, সেটাও আমি দেখাতে ভুলে গেছি। তো নামানোর আগে 1 চামচ গরম মশলা আপনারা ছড়িয়ে নেবেন। ওকে, রান্না আমার হয়ে গেছে, আমি এবার খেতে বসে গেছি। বেগুন ভাজা আর ডিমের তরকারি। এবার আমি খাবো, খুব খিদে পেয়েছে।